গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজ তো 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস। 78তম শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে। ছোটবেলা থেকে যখন স্বাধীনতা দিবসে আমরা স্কুল বা কোথাও যেতাম, পড়ার টিউশনই বলো বা পাড়ার মোড়ে দেখতাম আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ানোর পর কিছু না কিছু দেওয়া হতো। তার মধ্যে ম্যান্ডেটরি তো সিঙ্গারা আর জিলিপি থাকতোই, সাথে তো লজেন্স থাকতো, আর ছোট্ট ছোট্ট যে কেকগুলো পাওয়া যেত সেগুলো তো থাকতোই। অত কিছু আর নিলাম না, জিলিপি আর সিঙ্গারা নিয়েই আজকে খেতে বসলাম। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। জানি না কতগুলো কি খেতে পারবো, তবুও দেখা যাক কতগুলো খেতে পারি। গরম গরম সব সকালবেলা ভাজছিল, শুভ্র এনে দিল। দারুণ খেতে। যাই বলো, ছোটবেলাকার এই স্মৃতিগুলো মানে ভোলাই যাবে না কোনোদিনই। এগুলো একটা করে ইমোশন। সকাল সকাল ওঠো, স্নান করো। তখন তো আর পতাকা কিনতাম না, হাতেই বানিয়ে নিতাম। আমার দাদা বানিয়ে দিত, নিয়ে চলে যেতাম। প্রাইমারি স্কুলে লাইন দিয়ে দাঁড় করিয়ে জাতীয় সঙ্গীত গাইয়ে পুরো গ্রামটা কুচকাওয়াজ করিয়ে তারপরে এসে পেতাম এই যে অমূল্য একটা সম্পদ, নয় জিলেপি নয় সিঙ্গারা, সাথে থাকতো লজেন্স। বেশ বড় বড় সিঙ্গারা। এখনকার বাচ্চারা দেখবে বেশিরভাগটা পতাকা বানায় না, কিনেই নিয়ে চলে যায়। কিন্তু আমাদের সময় সব পতাকা আমরা বানিয়ে নিয়েই তারপর যেতাম। ছোটবেলার তো অনেক গল্পই তোমাদের সাথে করলাম, তোমরাও কিছু কিছু গল্প আমার কমেন্ট সেকশনে লিখে যেও, খুব ভালো লাগবে তাহলে। তবে এগুলোকে গল্প বলবো না, স্মৃতি, সুন্দর স্মৃতি।
আর তখন আমাদের পতাকার ডান্ডি হতো, ছোট ছোট সরু সরু কঞ্চি। সেটা নয় বাবা কেটে দিত আগের দিন, না হলে দাদাই কেটে দিত। কেটে কি সুন্দর চেঁচে আঠা দিয়ে জুড়ে দিতাম। তখন আমরা কিসের আটা ইউজ করতাম জানো? সবেদা গাছের সবেদার আটা। কি দারুণ জুড়তো, সত্যি সেসব দিনগুলো ভোলাই যাবে না কোনোদিন। আর সাথে গাছ থেকে প্রচুর প্রচুর ফুল তুলতাম, কিছু ফুল রেখে দিতাম আর বাকি ফুলগুলো নিয়ে মালা বানাতাম টগর ফুলগুলো দিয়ে, নেতাজি সুভাষচন্দ্রের গলায় পরানোর জন্য। সেই সবেদা গাছটা আমাদের এই আমফানে পুরো ভেঙে গেছে, মাথা থেকেই পুরো ভেঙে গেছে। একটু মনে দুঃখ হয়, কারণ ওগুলো ছোটবেলাকার স্মৃতি তো। আর কি হবে, প্রকৃতির কাছে সবাই হার মেনে যায়। এই জিলিপি যদি একটু সাদা সাদা হয় না, ছোটবেলাকার একটা হাসির স্মৃতির কথা মনে পড়ে যায়। সত্যি কখনো সন্ধ্যাবেলা মেলা থেকে জিলাপি কিনতে নেই, পুরো ঠকে যাবে। গরম গরম ভেজে দেবে, মনে হবে কি ভালো, আর বাড়িতে এসে দেখবে কালো। আমাদের সাথে একবার হয়েছিল। জিলাপিটাও ভালো। তবে যাই বলো, এগুলো কিন্তু বেশি খাওয়া যায় না, সবই তেলের না। আজকের ভিডিওতে আমি খেলাম কম, বেশি গল্প করলাম। একদিন একদিন গল্প চলে তোমাদের সাথে।
আর খাওয়া যাচ্ছে না। এই পর্যন্ত আমার ইতি। এই জন্যই শুভ্র বলেছিল আমি তোমার সাথে ভিডিও করব না, কারণ এইসব সত্যি খাওয়া যায় না। ও তো আজকে ছুটি আছে, তো বলেছিলাম চলো দুজনেই বসি। বলছে না গো, আমি এই সকাল সকাল এইসব খেতে পারবো না। কিন্তু আমি ভাবলাম আমার ছোটবেলাকার সেই দিনটাকে আবার নতুন করে ফিরিয়ে আনি। তবে যেগুলো আমি 2টো কিংবা 3টে খেতাম, সেটা আমি এক থালা নিয়ে বসেছি। অত কি আর খাওয়া যায়, পেট যতই বড় হয়ে যাক না কেন। তো চলো আজকের মতো এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রত্যেক দিনের মতো সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।